নমস্কার, আমার নাম সুষমা মাইতি। আমি বর্তমানে আমার মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি। সাবজেক্ট ছিল ইংলিশ। আর এখন আমি চাকরির জন্য চেষ্টা করছি এবং সেই সাথে সাথে আমি কয়েকটা টিউশন পড়াই, প্রাইভেট টিউশন। আর বাড়িতে প্রত্যেকদিন আমি আমার এই ছোটো ভাইটাকে পড়াতে বসি, পড়াই। আর আজ এটা আমার প্রথম ভিডিও। আর ভিডিওটা শুরু করেছি তারও একটা কারণ আছে। আমি টিউশন পড়াতে গিয়ে প্রত্যেকটা বাড়িতে দেখেছি, বাচ্চাদের বলতে মানে যাদের বাড়িতে প্রাইভেট টিউশন দিয়ে রেখে বাচ্চাদের, আমি দেখেছি যে বলে আমরা আমাদের মানে মা বাবা শিক্ষিত হওয়ার পরও বাচ্চাদেরকে ঠিকমতো গাইড করতে পারে না, বাচ্চারা নাকি কথা শোনে না। আসলে একদমই তা না। সঠিকভাবে গাইড করলে আর ধৈর্য রেখে শান্তভাবে বাচ্চাদেরকে বোঝালে, বাচ্চাদেরকে পাশে নিয়ে পড়ালে অবশ্যই বাচ্চাদের গাইড করা হয়, ঠিকঠাকভাবে গাইড দেওয়া হয়। আর হচ্ছে টিউশন দেওয়া ঠিক আছে, অনেকের ঘরে পারে না, হয়তো পারিবারিক সামর্থ্য সেরকম নেই, এই জন্য হয়তো টিউশন দিতে পারে না। কিন্তু আমি বলছি যে বাড়িতে নিজের বাচ্চাটাকে ধৈর্যভাবে শান্ত মেজাজে নিয়ে বসলেও ঠিকঠাকভাবে তাকে গাইডলাইন মেনটেন করে পড়াশোনাটা তার পার ডে ঠিকভাবে মেনটেন করা যায়। তো আমি আমার ভাইয়ের ইংরেজি বইটা আজকে পড়াবো, ওর পড়া নেব, পড়া দেওয়া ছিল। আর তার আগে তুমি তোমার নাম বলো আর কোন সায়ন মাইতি। হ্যাঁ বলো তোমার নাম। আমার নাম সায়ন মাইতি। আমি তারওয়ার নার্সারি স্কুলে পড়ি। কোন ক্লাসে? তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণীতে পড়ো। ঠিক আছে, তোমাকে যে পড়াটা দেওয়া ছিল তুমি পড়াটা দাও আমাকে, তারপরে আমি পড়াচ্ছি। প্রন অলসো লিভ ইন ওয়াটার। চিংড়িরা জলে বাস করে। প্রনস আর নট ফিশ। চিংড়িরা কোনো মাছ নয়। দে আর ইনসেক্ট। তারা কীট। দে ক্যান অলসো সুইম ফাস্ট। তারা তাড়াতাড়ি সাঁতার কাটে। একটা করে বলো। দে ক্যান তারা পারে, অলসো তারাও পারে, সুইম ফাস্ট দ্রুত সাঁতার কাটতে। The body of a prawn is covered with a soft shell. The body of a prawn, চিংড়ির শরীর is covered ঢাকা থাকে with a soft shell, নরম খোলক দ্বারা। A prawn has, চিংড়িদের আছে no backbone। মানে হ্যাজ নো বলে দিয়েছে, মানে একটি চিংড়ির কোনো শিরদাঁড়া নেই। হামিদের বাবা told him that, তাকে বলেছিল যে the prawns body has 3 parts, চিংড়িদের শরীরে 3টি অংশ। the head মাথা, the thorax বুক, and the abdomen এবং পেট। the head had an antenna and 2 eyes, তার মাথায় আছে একটি সুর এবং 2 eyes এবং দুটো চোখ। দি মিডল পার্ট অফ, মাঝের অংশ হলো মাঝের অংশটিকে বলা হয় দি থোরাক্স, বুক। Prawns have jointed leg, চিংড়িদের আছে জোড়া পা। দি লোয়ার পাগুলো জোড়া। দি লোয়ার পার্ট অফ, নিচের অংশটি হলো অফ দি, পুরোটা বলো। দি লোয়ার পার্ট অফ দি বডি, শরীরের নিচের অংশটি হলো দি অ্যাবডোমেন, পেট। ঠিক আছে, তো এরপরে পড়ো। ওয়ান ডে একদিন হামিদস ফাদার হামিদের বাবা ফাউন্ড দেখেছিল এ ক্র্যাব একটি কাঁকড়া ইন দি নেট জালের মধ্যে। হামিদ দেখেছিল, এখানে শটা কোন টেন্স? তার প্রেজেন্ট ফর্মটা কি? সি থেকে শ হয়েছে। হামিদ শ, এই জন্য হামিদ দেখেছিল। সি মানে দেখা, শ মানে দেখেছিল। হামিদ শ দ্যাট, হামিদ দেখেছিল যে দি ক্র্যাব হ্যাজ, কাঁকড়ার আছে পিনসার্স মানে দাঁড়া, কাঁকড়ার দাঁড়া আছে। ইট ক্যান পিঞ্চ মানে হচ্ছে চিমটি কাটা। ইট ক্যান মানে পারে, এটা চিমটি কাটতে পারে উইথ পিনসার্স, তার দাঁড়ার সাহায্যে। হিজ ফাদার টোল্ড হিম, তার বাবা তাকে বলেছিল দ্যাট যে দেয়ার আর নো বোনস, যে সেখানে কোনো হাড় নেই। বোনস মানে হচ্ছে হাড় নেই। ইন এ ক্র্যাব, কাঁকড়ার কোনো হাড় নেই। সরি, ইন এ ক্র্যাবস জয়েন্টেড লেগস, মানে ইন এ ক্র্যাবস মানে কাঁকড়ার, জয়েন্টেড লেগস জোড়া পাতে কোনো
কোনো হাড় নেই। নেই। হামিদ স দ্যাট, আমি saw that হামিদ দেখেছিল যে দেখেছিল যে দি জয়েন্টেড লেগস, jointed legs, জোড়া পাগুলি পাগুলি হ্যাভ have হার্ড আউটার hard outer কভার্স। covers, হার্ড মানে হচ্ছে শক্ত, আউটার outer কভার্স মানে হচ্ছে বাইরের বাইরের আবরণ। আবরণ। শক্ত আবরণ। বাইরের আবরণ ছিল। তারপরে পড়ো, হোয়েন দি রেনস কেম, when the rains হোয়েন came, মানে যখন, যখন দি রেনস the কেম মানে rains came, বৃষ্টি এসেছিল, এসেছিল, হামিদ হার্ড, হামিদ শুনেছিল শুনেছিল দি ক্রোকিং অফ ফ্রক্স, crocking of frogs, ব্যাঙেদের ডাক। ব্যাঙেদের ডাক। ওয়ান ডে, One day, একদিন, একদিন এ ফ্রক কেম, a frog came একটি ব্যাঙ এসেছিল, ব্যাঙ এসেছিল ইনটু দেয়ার হাউস, into their house, ইনটু মানে ভেতরে, ভেতরে দেয়ার হাউস their মানে house, তাদের বাড়িতে, বাড়িতে। তাদের বাড়ির ভেতরে একদিন ব্যাঙ ব্যাঙ এসেছিল। এসেছিল। হামিদ কট, হামিদ caught, কটটা কি টেন্স? present tense, কট প্রেজেন্ট টেন্স, No, কট হচ্ছে পাস্ট past টেন্স, tense. তার প্রেজেন্ট টেন্স কি হবে? catch, ক্যাচ, ক্যাচ কট। Caught. হামিদ কট হামিদ caught দি ফ্রক, the frog, হামিদ ব্যাংটিকে হামিদ ব্যাঙটিকে ধরেছিল। ধরেছিল। দি ফ্রগ The ওয়াজ frog was লুকিং looking অ্যাট হিম, at him, ব্যাংটি ব্যাঙটি তার দিকে তার দিকে তাকিয়েছিল। তাকিয়েছিল উইথ ইটস with its বিগ রেড আই, big red eyes, এটার এটার লাল বড় লাল চোখে। চোখগুলো দিয়ে, লাল বড় বড় লাল চোখে চোখে তার দিকে তার দিকে তাকিয়েছিল। তাকিয়েছিল। হামিদ শ, হামিদ saw, হামিদ দেখেছিল দেখেছিল দ্যাট যে that যে দি স্কিন the অফ দি, skin of the আঙুল লেখা, দি স্কিন অফ দি ফ্রক, frog, ব্যাঙের চামড়া চামড়া ওয়াজ রাফ was rough অ্যান্ড and ময়েস্ট, moist, খসখসে খসখসে এবং এবং অমসৃণ। আমসৃণ, আচ্ছা, রাফ মানে হচ্ছে খসখসে, সরি, অ্যান্ড ময়েস্ট মানে হচ্ছে ভেজা। ভেজা। তাহলে ব্যাঙের চামড়াটা কি রকম? খসখসে এবং ভেজা বা স্যাঁতসেঁতে। ইটস হিন্ড লেগস, Its hind leg, হিন্ড লেগস মানে হচ্ছে পেছনের পা, এটার পেছনের পাগুলো পেছনের পাগুলো আর অলওয়েজ আর always ফোল্ডেড, folded, ফোল্ডেড মানে হচ্ছে ভাঁজ ভাঁজ করা, করা। পেছনের পাগুলো সবসময় ভাঁজ করা। হিজ ফাদার টোল্ড Father হিম, told him তার বাবা তাকে তার বাবা তাকে বলেছিল বলেছিল দ্যাট যে that যে দি ফোল্ডেড the লেগস, folded leg, ভাঁজ করা ভাঁজ পাগুলো করা পাগুলো হেল্প দি ফ্রগ help the frog টু জাম্প। to jump, হেল্প মানে লাফানো, Help মানে? help মানে সাহায্য করে, আর জাম্প মানে লাফানো, লাফাতে। তাহলে তার পেছনের ভাঁজ করা পাগুলো তাকে লাফাতে লাফাতে সাহায্য করে। দি ফ্রন্ট লেগস আর, front leg আর ফ্রন্ট মানে front মানে সামনে, সামনের, তাহলে ফ্রন্ট লেগ সামনের পাগুলো পাগুলো আর স্মল আর small, ছোট দেখ। he also saw that সে আরো দেখেছিল সে আরো যে দেখেছিল যে দি ফ্রগ the হ্যাজ, frog has ব্যাংটির আছে ব্যাঙটির আছে টোচ, চোচ, পায়ের পায়ের আঙ্গুল, আঙ্গুল, লাইক হিম like তার him, মতো, তার মতো, লাইক মানে এখানে মতো, মতো, বাট কিন্তু but কিন্তু দি টোজ আর, the toes are পায়ের পায়ের আঙ্গুলগুলো আঙ্গুলগুলো জয়েন্টেড উইথ স্কিন, jointed with skin, জয়েন্টেড মানে জোড়া ছিল উইথ স্কিন, with skin, চামড়ার দ্বারা, চামড়ার দ্বারা। চামড়া দিয়ে ওদের জোড়া, পাগুলো জোড়া ছিল। জোড়া ছিল। আমাদের পায়ের আঙ্গুলগুলো যেরকম ফাঁকা আছে, মানে আঙ্গুলের মাঝে ফাঁকা আছে, ব্যাঙের পায়ের আঙ্গুলগুলো কি একটা চামড়া দিয়ে জোড়া। জোড়া আছে। এতটা থাকবে না, পরের দিন পড়া দেবে। তো আজকে প্রথম দিন, এখন আর অন্য কোনো সাবজেক্ট পড়িয়ে সময় নষ্ট করব না, শুধুমাত্র ইংরেজিটাই পড়া নিলাম ওর, আর ওকে পড়া দিলাম। এর পরের দিন জানেনই তো নার্সারি স্টুডেন্টদের জিকে, তারপরে ক্লাস 3 থেকেই হিস্ট্রি, জিওগ্রাফি, তারপরে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, অনেক কিছু সাবজেক্ট আছে যেগুলো পরপরই পড়াবো ওকে, আর ওর কাছ থেকে পড়া নেব। তো একটা কথাই বলবো, বাড়ির যে কোনো মেম্বার, মা হোক, বাবা হোক, দিদি হোক, যেই হোক না কেন, তারা যদি স্বচ্ছভাবে চেষ্টা দিয়ে এবং সময় দিয়ে, মানে ফোনে অ্যাকচুয়ালি টাইম পাস না করে এইভাবে বাচ্চাকে পড়ানো হলো, আর তারা যদি ইউটিউবে কোনো ছোটোখাটো কেরিয়ার করতে চায়, তো ইউটিউবে এরকম ভিডিও বানিয়ে সময় মতো ভিডিও বানানো হলো, বাচ্চাকে পড়ানো হলো, আর ঠিকঠাকভাবে গাইডলাইন নিজেরাও মেনটেন করে বাচ্চাদেরকে মেনটেন করিয়ে পড়ানো হলে অবশ্যই বাচ্চাদের ঠিকঠাকভাবে রেজাল্ট আসবে। তো আজকে এইটুকুই, এই পর্যন্ত। আর প্রথমবার ভিডিও করছি, আপনারা পাশে থেকে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমাদেরকে। আমার প্রত্যেক দিন আমি এইভাবে ভিডিও দেব। আর ইংলিশের ক্লাস 3 থেকেই বলতে গেলে গ্রামার পোর্শনটা তো আছে, ওখানে আমি ওকে এরপরে কোনো একদিন টেন্স শেখাবো, যদিও আরও আগে শেখানো উচিত ছিল। তো টেন্সটা একটা ভাইটাল রোল প্লে করে এখানে, টেন্স তো পড়াতেই হবে। তো টেন্সটা কিভাবে বাচ্চাদেরকে খুব সুন্দর করে গল্পের আকারে, গল্পের মতো করে বলে বাচ্চাদেরকে বোঝানো হয়, সেটাও আমি আলোচনা করব। তো আপনারা পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে সাপোর্ট করবেন। আজকের জন্য টাটা।